শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। আইটেমগুলো দেখেই আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি রান্না করছি। হ্যাঁ, মাটন বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে লং গ্রেন বিরিয়ানি রাইস আমি এখানে ভিজিয়ে রেখেছি। বাঙালির বিরিয়ানি মানেই আলু, আলুও কেটে রেডি করা আছে। এখানে মাটন, এখানে গোলাপ জল, কেওড়া জল, আর এখানে আমি দু রকমের বিরিয়ানি মশলা ব্যবহার করব। একটা বিরিয়ানি মশলা 1 আর একটা বিরিয়ানি মশলা 2। বিরিয়ানি মশলা 1টা হলো নর্মাল যে শাহি বিরিয়ানি মশলা দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন। আর বিরিয়ানি মশলা 2টা আমি নিজে ঘরে বানিয়েছি, ছোটো এলাচ আর জায়ত্রী একসঙ্গে গুঁড়ো করে। তার সঙ্গে আরও যা যা লাগে বিরিয়ানির জন্য সবই এখানে মশলাপাতি রেডি। নেক্সট আমি মাটনটা ম্যারিনেট করে নেব। টক দই, বিরিয়ানি মশলা 1, বিরিয়ানি মশলা 2, তার সঙ্গে নুন, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা সব কিছু দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি মাটন বিরিয়ানিটা বানাই। আলু নুন হলুদ মাখিয়ে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজও ঝিরিঝিরি করে কেটে রেডি করা হয়ে গেছে। এই পেঁয়াজটা দুবার লাগবে, একবার করব বেরেস্তা, আর একবার যখন মাংস কষাবো তখন খানিকটা লাগবে। আর এখানে মাংসটাও ফাইনাল ম্যারিনেট হয়ে গেছে। একবার বলে দিই মাংসটা কী কী দিয়েছি। টক দই, আদা রসুন বাটা, নুন, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা 1, বিরিয়ানি মশলা 2 যেটা আমি আগেই দেখিয়েছি, তার সঙ্গে শাহি গরম মশলা। ব্যাস, আর কিচ্ছু আমি এর মধ্যে দিইনি। দেখতে থাকুন কিভাবে বাকি রান্নাটা করি। এই যে এখানে আমার আলু খুব সুন্দর করে লাল করে ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে এবার আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। বেরেস্তার জন্য খুব মিহি করে পেঁয়াজ কেটে একটু বেশি তেল দিয়ে বেরেস্তাটা করতে হবে। আর সবসময় কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, এবং বেরেস্তা যাতে সবকটা পেঁয়াজ খুব সুন্দরভাবে এবং সমানভাবে ফ্রাই হয় তার জন্য কন্টিনিউ নাড়াতে থাকতে হবে বেরেস্তাটা। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার আবার আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। এবার বিরিয়ানির মাংসটা করে নেব। তার জন্য আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটুখানি এটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। দিয়ে এবার মাংসের জন্য পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার মাংসের পেঁয়াজটাকেও একটু বেশ খানিকক্ষণ 10 মিনিট ধরে সুন্দর লাল করে ফ্রাই করে নেব। এইবার আমি বেরেস্তাটায় সামান্য একটু লবণ নিয়ে মাখিয়ে নেব। এরকম করে। আর এদিকে আমার মাংসের পেঁয়াজ সেদ্ধ হচ্ছে। মাংসের পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। এটাকে এবার সুন্দর করে বেশ 15-20 মিনিট ধরে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। তারপর আমি কুকারে দেব। এদিকে মাংস কষানো চলছে, আর এইদিকে আমি বিরিয়ানির রাইসটা করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি কী কী দিয়েছি একটুখানি বলে দিই। কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, বেশ খানিকটা নুন দিয়েছি, একটু ঘি দিয়েছি, একটু রিফাইন তেল দিয়েছি, আর 2 ছিপি মতো কেওড়া ওয়াটার দিয়েছি। এইগুলো সব দিয়েছি। এবার জলটা ফোটা অবধি ওয়েট করব। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে বিরিয়ানির জন্য জলটা ফুটে যাক ভালো করে, আর এদিকে মাংস কষানো চলছে। এই যে মাংস সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি কুকারে একটুখানি সেদ্ধ করার জন্য বসিয়ে নিয়েছি। এটা রেওয়াজি খাসি, তো আমি মোটামুটি 8টা থেকে 10টা সিটি দেব প্রেশারে, তাহলেই হয়ে যাবে। তাহলে সেদ্ধটা ঠিকঠাক হবে, কারণ কি পরে তো আবার যখন আমি ভাপে দেবো তখনও তো খানিকটা সেদ্ধ হবে। তো 8 থেকে 10টা সিটি দিলেই হয়ে যাবে। আর এইদিকে ভাতের চালটা রেডি হচ্ছে। এই যে বিরিয়ানির চাল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবো সেদ্ধ হয়েছে কি না? এই যে চালটা এরকম করে ভাঙলে জাস্ট এরকম ভেঙে যাবে,
তাহলেই বুঝবো সেদ্ধ হয়েছে 80%। 80% এখানে সেদ্ধ হবে, বাকিটা ভাপে সেদ্ধ হবে। এবার আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমি লেয়ারিংয়ের জন্য রেডি করে রেখেছি। এটা হচ্ছে বিরিয়ানি মশলা 1, যেটা শাহি বিরিয়ানি মশলা। এই মশলাটা বিরিয়ানি মশলা 2, যেটা আমি বাড়িতে তৈরি করেছি এলাচ আর জায়ত্রী গুঁড়ো করে। এইটা হচ্ছে একটু গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আরেকটা বাটিতে আরও খানিকটা দুধ দিয়ে বিরিয়ানি মশলা 1, বিরিয়ানি মশলা 2 আর খানিকটা নুন দিয়ে গুলে রেখেছি। এখানে বিরিয়ানির এসেন্সটা রেডি করে রেখেছি। এসেন্স মানে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর আতর। 4 চামচ গোলাপ জল, 4 চামচ কেওড়া জল আর 4-5 ফোঁটা আতর। আর এখানে খানিকটা ঘি আমি গলিয়ে রেখেছি। এই জিনিসগুলো আমার বিরিয়ানি লেয়ারিংয়ের সময় লাগবে। এই যে গাইজ, সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এইবার হবে ফাইনাল স্টেপ, যেটা হলো বিরিয়ানির লেয়ারিং। আমি এই হাঁড়িটাতে আর কি বিরিয়ানি করব। এটা আমাদের বিরিয়ানির হাঁড়ি। এখানে আলু, মাংস, সব রকমের মশলা, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানির চাল, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। এইবার করব বিরিয়ানির লেয়ারিং। দেখতে থাকুন। এই যে ফার্স্টেই বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একদম সুন্দর করে এটাকে হাত দিয়ে চারদিকে মাখিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে দিয়েছি। এইবার বেশ কয়েকটা পাতিলেবু এখানে এরকম করে টিপে নেব। যেইভাবে লেয়ারিংটা দেখাচ্ছি সেইভাবেই করবেন বন্ধুরা, খুব ভালো হবে। একদম রেস্টুরেন্টের মতো অথেন্টিক টেস্ট আপনারা পাবেন। অনেক তো বিরিয়ানির রেসিপি দেখলেন, এইভাবে করে দেখবেন। একটা বীজ পড়ে গেছে, এটাকেও এরকম করে মাখিয়ে দেবো। দিয়ে এবার আমি প্রথমে বেশ খানিকটা ভাত দিয়ে দেবো। একটু গরম আছে, হাতা দিয়ে নিই। হালকা হাতে দিতে হবে, যাতে ভাতের চাল কোনো মতে ভেঙে না যায়। ভাতটা ফার্স্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, বিরিয়ানি তলার দিকটা একটু লেগে লেগে যায়। এটা একটা প্রোটেকশন বলতে পারেন। ভাতটা ফার্স্টে দিলে হিটটাকে একটু প্রোটেক্ট করবে, তাই জন্য ফার্স্টে একটু এরকম ভাত দিয়ে দেবো। এরপর এটা দেবো, মাংস এরকম করে বসিয়ে দেবো। এরকম একটু ছেড়ে ছেড়ে বসাবো। দুটো আলু দেবো, দুটো না, বেশ কয়েকটা আলু দিয়ে দেবো। চারটে মতো আলু দিলাম। দিয়ে এই যে বিরিয়ানির গ্রেভিটা, এটা খানিকটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা 1 খানিকটা এরকম করে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা 2 খানিকটা এরকম করে ছড়িয়ে দেব। যে মশলা মিক্স করে যে দুধটা রেখেছি, একটুখানি ঠিক হয়ে গেছে, সেটা খানিকটা ছড়িয়ে দেব। বেশ খানিকটা ঘি দেব, দিয়ে আবার ভাতের লেয়ারিং করব। এইভাবে করতে থাকবো। এই যে আমাদের বিরিয়ানির লেয়ারিং একদম রেডি। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বেরেস্তা, ঘি, কেশর দুধ
সব দিয়ে দিয়েছি, আলু মাংস সুন্দর করে লেয়ারিং হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দমে পাক্কা 30 মিনিট হালকা আঁচে করব। তারপরই গরম গরম সার্ভ করব। আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এই যে আধ ঘন্টা দম দেওয়া হয়ে গেছিলো, তারপরেও আরও 20 মিনিট এমনি জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন জাস্ট খুললাম। এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এইবার এটাকে একটু মিক্সড করে দেবো। খুব হালকা হাতে কোনো একটা ছোট প্লেট দিয়ে মিক্সড করতে হবে। সার্ভ করে দেখাচ্ছি। এই যে বিরিয়ানি সার্ভ হয়ে গেছে। আপনারাই দেখে নিন রেজাল্টটা কেমন হয়েছে, উইথ স্যালাড। এইবার আমরা জমিয়ে বিরিয়ানি খাবো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।